কড়া নিরাপত্তার মধ্যেই খুলেছে আজ সাভার, আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলের সব পোশাক কলকারখানাগুলো। সকালেই দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টসগুলোতে উৎপাদন স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঢাকা ইপিজেড এলাকাতে টহল জোরদার করেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আশুলিয়ার অঞ্চলের 4 থেকে 5টি কারখানা এখনো বন্ধ রয়েছে। পার্ল গার্মেন্টসের সামনে জটিলতা তৈরি করেছে শ্রমিকেরা। গতকালকেও শ্রমিক অসন্তোষের মুখে সাভার, আশুলিয়াতে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। দর্শক, শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই আশুলিয়াতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আজকের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং এই যে পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকেরা এক ধরনের জটিলতা তৈরি করছে, এই ব্যাপারে কি সর্বশেষ তথ্য আছে সেখানকার? স্মৃতি, পার্ল যে গার্মেন্টস কারখানাটি রয়েছে তার সামনে কিন্তু 6 থেকে 7 দিন ধরে শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়াতে কিন্তু অবস্থান নিয়েছেন। আজকে সকাল থেকে তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাভার এবং আশুলিয়ার যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু কিছুক্ষণ আগে এটি বন্ধ করে দিয়েছে শ্রমিকরা, এবং তারা যারা কারখানার সামনে অবস্থান নিয়েছিলেন তারা সেখান থেকে সরে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং মূল সড়কটি কিন্তু তারা আটকিয়ে দিয়েছেন এবং গাড়ি ঘোড়া কিন্তু এখন যাওয়া পুরা বন্ধ রয়েছে এবং বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন শ্রমিকরা। তারা বলছেন যে আসলে যেহেতু 7 থেকে 8 দিন তারা বিভিন্ন এই দাবি নিয়ে এখানে অবস্থান করছেন, মালিক পক্ষের কেউ আসেনি অথবা তাদের প্রতিনিধিরাও কেউ যোগাযোগ করেনি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যার ফলে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা বলেন যে এই আন্দোলন বা তাদের যে কর্মসূচি সেগুলি তারা আরও কঠোর করেছেন এবং বলছেন যে রাস্তা বন্ধ করে দিয়ে এবং তারা স্লোগান দিচ্ছেন, তবে তারা কারখানায় কোনো কিছু ভাঙচুর করেননি বা তারা কারখানাকে নিরাপদ রেখে তারা বলছেন যে রাস্তায় মধ্যে দাঁড়িয়ে গাড়ি আটকিয়ে তারা সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে চান। এখানে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। তারা সতর্কভাবে এখানে অবস্থান করছেন। শ্রমিকদের তারা কোনোভাবেই কোনো কিছু বলছেন না এবং শ্রমিকরা যেটি বলছেন যে আসলে 7 থেকে 8 বা 10টির মতো দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনার কোনো ক্ষেত্র প্রস্তুত করা হয়নি এবং তারা সেই আলোচনাগুলো কিন্তু তারা আলোচনার যে একটি সুযোগ সেটি তারা চান এবং সেই আলোচনা যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু এটি শুরু হওয়া সম্ভব। পাশাপাশি সাভার এবং আশুলিয়া এলাকার যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে তার মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। 4 থেকে 5টি কারখানা হয়তো বন্ধ রয়েছে এবং সেখানে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, কিন্তু বেশিরভাগ কারখানা কিন্তু উৎপাদনে গিয়েছে এবং কারখানা চালু হয়েছে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা মূল সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছে এবং তারা টহল জোরদার করেছে। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু গাজীপুরের পরিস্থিতি জেনে আসবো। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, আসলে তো আমাদের সহকর্মী বলছিলেন যে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানকার পরিস্থিতি কি আসলে? সেটি গাজীপুরে আসলে সকাল থেকেই শিল্প কারখানাগুলোতে দেখেছি আসলে শ্রমিকরা কিন্তু আসলে তাদের নিজ কর্মস্থলে তারা কাজ করার জন্য সকাল থেকেই যাচ্ছেন। এর মধ্যে আসলে বিজিএমই থেকে আসলে আমরা যেটা সিদ্ধান্ত তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গাজীপুরের সকল শিল্প কারখানায় কিন্তু আজকে খোলা রয়েছে, কোনো শিল্প কারখানাই বন্ধ নেই। গতকালকে তাদের রাতেই সিদ্ধান্ত হয়েছে কোনো শিল্প কারখানা বন্ধ থাকবে না, সব শিল্প কারখানাই খুলে দেবো। এই খোলাকে কেন্দ্র করে আসলে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন শিল্প কারখানার যে নিরাপত্তা সেটা কিন্তু আসলে জোরদার করেছেন। কোন শিল্প কারখানাতেই যাতে কোনো ধরনের শ্রমিকরা বাইরে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে, রাস্তায় যেতে নেমে তারা কোনো ধরনের সাধারণ মানুষের ভোগান্তিতে না করতে পারে, যেতে রাস্তা ব্লক না করতে পারে, সেদিন থেকে আসলে সেনাবাহিনী সহ আসলে বিভিন্ন বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন। তার পাশাপাশি আমি দেখেছি যে কয়েকটি শিল্প কারখানার সামনে যারা শ্রমিকরা যারা এসেছেন তারা আসলে
চাকরির নিয়োগের জন্য এসেছেন। তারা সেখান থেকে আসলে যারা অনেক শিল্প কারখানায় ভিড় জমাচ্ছে তাদেরকে আসলে প্রশাসনিক লোক যারা তারা সরিয়ে দিয়েছেন এবং সেইখানে কিন্তু আসলে সাইনবোর্ডে আসলে লেখা দিয়েছে যে আসলে কর্ম খালি নেই, এমন কয়েকটি কারখানাতে আসলে তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন যাতে কোন ধরনের যাতে শ্রমিকরা কারখানার সামনে তারা অবস্থান না করতে পারে। তার পাশাপাশি হচ্ছে যে যেসব শিল্প কারখানাগুলো আসলে খোলা হয়েছে তারা কিন্তু মনোযোগ দিয়েই তারা কাজ করছেন এবং কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানার সামনে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনী রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। রাবিয়া। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।